16-17 বছর একটি মেয়ে রাস্তা দিয়ে আসতেছে। আসার পরে ওর তো এখন একটু সাহস হলো। সাহস হওয়ার পরে মেয়েটির সঙ্গে কথা বলবে, আর এমতো অবস্থায় একটি ড্রাম ট্রাক তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে চলে যায়। এখন চিন্তা করলো যে আমি মেয়েটাকে পেলাম, অথচ তাকে ট্রাকে মারে দিল, অবস্থাটা কী হলো। যায় দেখে যে কোনো কিচ্ছু নাই ওখানে। তখন ওকে জাগ্রত করে যে কী বিষয়, তোর বিষয়টা কি, তুমি ওই বাড়ি থেকে একটু সামনে সেন্সলেস হয়ে পড়েছিলে। তখন বলতেছে আমি ওই সাবিহাকে বিয়ে করব। কয় সাবিহাকে বিয়ে করবো মানে সাবিহাকে? কয় তোমার তো বিয়ে ঠিক হয়েছে ফাতেমার সাথে। তখন বলতেছে যে কয় সাবিহা তুমি চলে আসো। সাবিহা আসে একবারে জিন পরিবেশে, কোনো নো সাউন্ড, মানে একটা মানুষের আকৃতিতে চলে আসে। কয় তুমি কেন একে ডিস্টার্ব করো? কয় না আমি তো ডিস্টার্ব করি, আমি ওকে বিয়ে করব। আমার একটাই কথা, আমি বিয়ে করব প্লাস আমাদের রাজ্যে নিয়ে যাব। এই ঘটনাটি বলার পূর্বে আমি আমার কিছু পীর ভাইদের কথা স্মরণ করছি, যেমন জুয়েল, কোচি, রতন, এদের নাম। আমি এই গল্পটি কলকাতা থেকে কালেক্ট করেছি। ওর নাম আব্দুর রহিম জুয়েল। ও বলেছে কলকাতার একটি ছেলে মাদ্রাসা থেকে হাফেজি, মৌলানা, এমনকি মুফতি ডিগ্রি লাভ করেছে। এমতো অবস্থায় তার মা বাপ বহুত শখ করে একটি বিয়ের ব্যবস্থা করে উভয় পরিবারের সম্মতিতে। তখন বিয়ের যখন ধুমধাম চলছিল, তখনও ওর বন্ধুর বাড়ি কলকাতা থেকে প্রায় 5 ঘন্টা দূরে দীঘা, জায়গার নাম দীঘা। দীঘাতে ওই বাড়িতে গিয়ে তাদেরকে নিমন্ত্রণ করে যে অমুক দিন বিবাহ। যাই হোক, ওর টার্গেট ছিল ওই রাত্রে ও ওখানে থাকবে। কিন্তু ওর মা ফোন করে বলে যে বিয়ের তো আর সময় নাই, তুমি এক কাজ করো, এই রাত্রের মধ্যেই চলে আসো, কালকে আমাদের মার্কেটিং করতে হবে, তাছাড়া তোমার হাতে সময় নেই। বলছে ঠিক আছে। ও রাত 11টার সময় দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে একটা বাসে ওঠে। বাসে ওঠার পরে ও বাসের মধ্যে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ মানে 2 ঘন্টা পরে ও ঘড়ির দিক তাকায় না, এই হেল্পার কন্ট্রাক্টর বলে ভাই আপনার গন্তব্য চলে আসছি, আপনি এখন নামেন। ওর কোনো সেন্স, ঘুম থেকে ওঠার পর ও নামছে, নামার পরে দেখে যে আশপাশে কোনো কিছু দোকান নাই, শুধু একটাই দোকান ছিল। দোকানটি বন্ধ থাকার পরে ও চিন্তা করে যে আমি কোথায় আসলাম, একটা লোকও নাই, এখন আশপাশে বাড়ি ঘরও নাই, শুধু একটা মাত্র বাড়ি দেখা যায়। এর মধ্যে ও দোকানের সামনে টুলে বসেছে। বসার পরে দেখে যে দূর থেকে একটা 16-17 বছর একটি মেয়ে রাস্তা দিয়ে আসতেছে। আসার পরে ওর তো এখন একটু সাহস হলো। সাহস হওয়ার পরে মেয়েটির সঙ্গে কথা বলবে, আর এমতো অবস্থায় একটি ড্রাম ট্রাক তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে চলে যায়। এখন চিন্তা করলো যে আমি মেয়েটাকে পেলাম, অথচ তাকে ট্রাকে মারে দিল, অবস্থাটা কী হলো। যায় দেখে যে কোনো কিচ্ছু নাই ওখানে। ও দোকানে বসে রয়েছে, বহুত চিন্তা করতেছে। কিছুক্ষণ আর পর ওই মেয়েটি হি হি করে এসে আসছে, বলে তুমি কোথায় যাবা? যে আমি তো কলকাতায় যাব, আমি তো রাস্তা ভুল করে ফেলেছি। জি, তারপর? রাস্তা ভুল করে ফেলেছে। বলে যে তোমার কোথাও যাওয়ার দরকার নাই, তুমি আমার সাথে থাকো। বলে যে আমি আপনাকে চিনি না, জানি না, শুনি না, অথচ আমি আপনার সাথে যাব, কি বিষয়টা কি বলেন। ওই মেয়েটিকে ধমক দিয়ে সরাই দেয়। সরাই দেওয়ার পরে ও হাঁটতে হাঁটতে চিন্তা করে একটা বাড়ির ভিতরে, একটা বাড়িতে যা নক করে। এটা কোন জায়গা ও নিজেও জানে না। নক করার পরে এক মহিলা কণ্ঠে বলে ওঠে, জি, বললো যে আমি তো কলকাতা যাব, আমি তো রাত্রে বিপদে পড়ে গেছি, এখন রাত বাজতেছে 1:40। কই তুমি আসো, সমস্যা নাই। গেটটি খোলার পর দেখেছে ওই মেয়েটাই দাঁড়ায় রয়েছে।
ওই মেয়েটিকে দাঁড়িয়ে রয়েছে। তারপরে করে কি, ও করে কি, পিছনের দিক থেকে আবার দোকানের কাছে আসে। আমি কোন বিপদে পড়লাম, যেখানেই যাই মেয়েটিকে দেখতেছি। তারপর ও বেঞ্চের উপর হঠাৎ করে শুয়ে পড়ে। শোয়ার পরে ওর ঘুম ঘুম ভাব হয়। ঘুম ভাঙার পরে ওই মেয়েটি ওকে ডাইকে উঠায়। ডাইকে উঠানোর পরে দেখে যে ওর শরীর থেকে 4 হাত উপরে মেয়েটি বললো যে তোমার কোথাও যাইতে হবে না, তুমি আমাকেই তুমি বিয়ে করবা, তোমার ওই সব বিয়ে বাদ। এই কথা বলার পর ওর সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে সবচেয়ে আশ্চর্য বিষয়, যখন ওর সকালবেলা জ্ঞান ফিরে তখন দেখে যে ওর বাড়িতে ওর বাবা মা সব কিছু ওর পাশে। তখন ওকে জাগ্রত করে যে কী বিষয়, তোর বিষয়টা কি, তুমি ওই বাড়ি থেকে একটু সামনে সেন্সলেস হয়ে পড়েছিলে। তখন বলতেছে আমি ওই সাবিহাকে বিয়ে করব। কয় সাবিহাকে বিয়ে করবো মানে সাবিহাকে? কয়ে তোমার তো বিয়ে ঠিক হয়েছে ফাতেমার সাথে, তুমি কেন সাবিহাকে বিয়ে করবা? তুমি কি বলতেছো আন্দাজে কুন্দেছে? তোমার বন্ধুর বাড়িতেও দাওয়াত দিয়ে আসছো, সব কিছু বলছো। বলে যে না। তারপরে বহুত উল্টাপাল্টা কথা বলে। তারপর স্থানীয় মসজিদের এক ইমামকে নিয়ে এসে, ছেলেটি ছিল অত্যন্ত পরহেজগার মানুষ। স্থানীয় মসজিদের ইমাম আনার পরে, এটা মুর্শিদাবাদ জেলার কথা বলছি আমি, তখন বলতেছে যে একে বিশাল একটি বদ জিনে ধরেছে, দুষ্ট চক্রের জিন। এটি খুব টাফ ব্যাপার আমাকে সারানোর জন্য। তারপর একজন বুদ্ধি দেয়, মেদিনীপুর পাক দরবার শরীফে একজন ইমাম আছে, তার নাম হচ্ছে মৌলানা অলি। কলকাতায় তাকে সবাই এক নামেই চিনে। তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন বলতেছে যে তোমার উদ্দেশ্য কি, তুমি কাকে বিয়ে করবা? বলতেছে আমি ওই মেয়েটিকে বিয়ে করব, এই মেয়েটিকে আমি বিয়ে করব না, তাহলে আমার জন্য অমঙ্গল হবে। তখন সে রিসার্চ করে পায় যে ওই মেয়েটি দীর্ঘদিন ওকে খুব মাদ্রাসা পড়া অবস্থা খুব ডিস্টার্ব করতো। ও যেখানে যাওয়ার পরে ও চাইতেছে না, যে মেয়েটা চাইতেছে না অন্য কোথাও বিয়ে হোক। বহুত চেষ্টার পরে এমত অবস্থায় সেও ব্যর্থ হয়, বলে যে আমি কালকে আসতেছি। কারণ অলি হুজুর ওই মেয়েটাকে হাজির করে। উনি আবার জিন পরি এসবের খুব পারদর্শী ছিল। মোটামুটি ভারতবর্ষের ভেতর উনি, পরবর্তীতে শুনছি উনি একজন নাম করা ব্যক্তি এবং কামেল ব্যক্তি। তারপরে বলে যে এরকম ব্যাপার, তুমি আজকে আমি ওই ছেলের বাসায় যাব, ইসুফের বাসায় যাব, তুমি আজকে রাত্রে উপস্থিত থাকবা, এমনকি তুমি সশরীরে উপস্থিত থাকবা, সবাই যেন তোমাকে দেখে। বলে এটা তো আমার সম্ভব না। কয় তুমি যদি না পারো, আমার কাছে আরও শক্তিশালী জিন আছে, তোমাকে হত্যা করবে। কয় ঠিক আছে, তাহলে আমি রাত 11টার পরে যাব। এখন অলি হুজুর বসে থাকে, ওই ওই ইসুফের মা বাবা আরও 2-1জন থাকে এবং শুধু অলি হুজুর থাকে। তখন বলতেছে যে সাবিহা তুমি চলে আসো। সাবিহা আসে একবারে জিন পরিবেশে, কোনো নো সাউন্ড, মানে একটা মানুষের আকৃতিতে চলে এসে। কয় তুমি কেন একে ডিস্টার্ব করো? কয় না আমি তো ডিস্টার্ব করি, আমি ওকে বিয়ে করব। আমার একটাই কথা, আমি বিয়ে করব প্লাস আমাদের রাজ্যে নিয়ে যাব। কয় আমাদের রাজ্য কোনো রাজ্য না, আমাদের পরীর কোনো রাজ্য না, বা অন্য কোনো কিছু না। আমাদের রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশে একটা অঞ্চল, যেখানে আমরা বসবাস করি স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু লোকজন আমাকে বুঝতে পারে না। তারপরে বলল যে বহুত শর্ত দিল। মেয়েটা বলতেছে আমি তো ওকে ছেড়ে যাব না। কয়েক আমি যাইতে পারি একটা শর্তে, আমাকে 1 ভরি ওজনের একটা চেন দিতে হবে, একটি আংটি দিতে হবে, লাল লাল বেনারসি শাড়ি দিতে হবে, তাহলে আমি চলে যাব। প্লাস তখন বলতেছে ওর বাবা বলতেছে যে তুমি যে এতগুলি জিনিস চাইতেছো, আমি হঠাৎের উপর লাল বেনারসি এইগুলি, হয়তো আমার বাসায় একটা আংটি আছে, এটা আমি তোমাকে দিতে পারবো, আর বাকিটা তোমাকে এই রাত্রে কিভাবে সম্ভব? তখন বলল যে ঠিক আছে আপাতত কি আছে? বলল যে আমার কাছে একটা আংটি আছে। কয় তাহলে একটা পুরানো একটা শাড়ি দেন।
পুরানো একটা শাড়ি দিছে, সব কিছু দেওয়ার পরে সে বলতেছে আমি ত্যাগ করব, কিন্তু জীবনে যেন ও দীঘার রাস্তায় কখনো যেন না যায়, তাহলে কিন্তু নতুন বউকে আমি কোনো অবস্থাতে ছাড়বো না। কারণ তাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। যাক, আপনি খুব পাওয়ারফুল লোক, আপনার আপনার সাথে আমি পারবো না। অন্য কোনো ব্যক্তি হলে আমি চ্যালেঞ্জ করতাম, আমি তাকে সহ মেরে ফেলাইতাম। যে কিছুদিন আগে একটি লোক ওকে ছাড়াতে এসেছিল, কিন্তু প্রাণে ভয়ে বেঁচে যায়, কোনো রকম আমি আক্রমণ করিনি। যাই হোক, আমার এখানেই অধ্যায় শেষ। সুতরাং তারপরে ও স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আগে যে মেয়েটির সঙ্গে বিয়ে কথা ছিল এবং সেই বিয়েটি করে। এই ছিল আমার প্রথম ঘটনা।